আমার কপালটা এত খারাপ যে আমি কোথাও যাওয়ার নাম নিলে সেই জায়গাটাই উধাও হয়ে যায়। যেতে চাইলাম কোথায় আর গেলাম কোথায়। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। অনেকদিন ধরে দেখছিলাম যে আমাদের এলাকার পাশের এলাকাতেই একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে কাচ্চি পাওয়া যাচ্ছে। তো ভাবলাম আজকে সেখানে চলে যাই। তো আগে আগে চলে গিয়েছিলাম, যেতে রাস্তাটা বেশি ভালো লাগে। আমাদের এলাকা এবং ওই এলাকাটার রাস্তা খুবই সুন্দর। যেতে যেতেই মন ভালো হয়ে যাচ্ছিল। চিন্তা করছিলাম সেখানে বসে খেতে কতটা ভালো লাগবে। যাই হোক, কপাল যেহেতু পোড়া, গিয়ে দেখি রেস্টুরেন্ট বন্ধ, খুলেই নেই সেদিন। তো কি করব, বের হয়েছি যেহেতু, নারায়ণগঞ্জের বিখ্যাত সাবদিতে চলে গেলাম। সাবদি আসলে নদীর পাড়টার জন্যই মনে হয় বিখ্যাত, কারণ নদীটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। তারপর চলে গিয়েছিলাম মালাই চা খেতে। মালাই চাটা সচরাচর সবারই পছন্দ, আমারও খুব ভালো লাগে, খেয়েছিলাম আর কি। তারপর চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, ভাসমান রেস্টুরেন্টে। আমার একটু ভয়ই লাগে এসব ভাসমান রেস্টুরেন্ট। একটা ভিডিওতে দেখেছিলাম একটা রেস্টুরেন্ট ভেসে গিয়েছে, সেটা দেখে এখানেও আমার একটু ভয়ই লাগছিল। আর আমি বারবার আমার বোনকে বলছিলাম যে এই রেস্টুরেন্টটা ভেসে গেলে এখন কি হবে। একে তো অনেক জিদ লাগছিল যে আমরা যে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হয়েছি সেটা বন্ধ পেলাম, আবার ভালো লাগছিল যে সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছে যেখানে প্রকৃতি দেখেই মনটা ভালো হয়ে গিয়েছে। তারপর আমরা অর্ডার করলাম ফুচকা। তাদের ফুচকাটাও খুবই মজা ছিল, আমার থেকে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে বসে ফুচকা খাওয়ার মজাই আলাদা, সাথে নদী। তারপর দেখি রেস্টুরেন্টটির থেকে হাত দিলেই কচুরি পানা পাওয়া যাচ্ছে। তো সেগুলো দিয়ে আমার বেবিদের 2টা পুতুল বানিয়ে দিলাম, যেগুলো দিয়ে আমরা ছোটবেলা খুবই মজা করে খেলা করতাম।